আল্লাহকে ভয় করো। বলে কোন কিভাবে? কয় আল্লাহ যেদিন বিচার কায়েম করবেন সেই দিনের ভয় অন্তরে জমা করো, কারণ পালানোর কোনো সুযোগ নাই, সবাই ওই দিন আল্লাহর আদালতে হাজির হবে। কই নমরুদ, কই ফেরাউন, কই সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, ও মানুষ তোমাদের মাটির থেকে বানাইছি। এখান থেকে দুইটা সবক আমাদের মনে রাখতে হবে। এক নাম্বার উপদেশ, মাটি উপরে মারলে নিচে যায়, পায়ের তলে থাকে মাটি। আল্লাহ কয় মাটির থেকে বানাইছি, অন্তর ছোট করিস না। আমি যদিও তোরে নিচের মাটির থেকে বানাইছি, আমি সম্মান নিচে রাখি নাই, সবার উপরে সম্মান দিয়েছি। এমন সম্মান দিলাম যে নূরের সৃষ্টি ফেরেশতাদের এত সম্মান নাই, মাটির সৃষ্টি মানুষের এত সম্মান। অতএব নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখ। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে তোরে বানাইছি আমি আল্লাহ। আসমানটারে এত সুন্দর করে বানাই নাই, চন্দ্রটা এত সুন্দর, তার থেকে মানুষ আরো বেশি সুন্দর। সূর্যটা এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। মানুষের দেহ গঠনটাও অবয়ব সুন্দর, মানুষের চরিত্র বড় সুন্দর। জঙ্গলের বাঘ মানুষের গোলাম হয়েছে। ও নোয়াখালীর মানুষ, নোয়াখালীর মানুষ নিয়ে আপনারা, নোয়াখালীর মানুষ, নোয়াখালীর স্বর্ণের টুকরা উজানির কারি ইব্রাহিম, নোয়াখালীর স্বর্ণের টুকরা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। ও এগুলো বল যুবকরা মনে রাখো, তোমাদের গৌরবময় ইতিহাস ভুলে যেও না। গোটা বাংলাদেশে নোয়াখালীর মুন্সিরা ঘুরে 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 মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআনের দাওয়াত দিত, কালেমা শিখাইতো। আজকে সেই নোয়াখালীর জমিনে যদি দেখা যায় নবীর সুন্নতওয়ালা মানুষ নাই, যুবকের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আল্লাহর ভয় নাই, কান্নাকাটির আওয়াজ নাই, এটা দুঃখজনক ব্যাপার। কারণ এই নোয়াখালীর জমিন আল্লাহ তাআলার কোরআন ও হাদিসের ইলমের উর্বর জমিন। উজানির কারি ইব্রাহিম এই নোয়াখালীর সন্তান, কোটি কোটি টাকা লাত্তি মেরে ফালাইয়া আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য চলে গেলেন লেখাপড়ার জন্য। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সোহবত পাইলেন। সমস্ত ভণ্ড বেদাতিরাও জানে রশিদ আহমদ গঙ্গুহি ভারতের কেমন সন্তান, এলেমের জাহাজ, কত বড় আল্লাহর ওলি, কত বড় এলেমওয়ালা, জগৎ বিখ্যাত আলেম। তার সোহবত পেয়েছেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। উজানির কারি সাহেব মানে শুধু কারি না, আলেমের বাপ। কারি সাহেব তো মনে করি শুধু কোরআন টান দেয় কারি, আর এই বর্তমানের বংশংকারিনী উজানির কারির তেলাওয়াতে ওই পুষ্কুনির মাছ উপরে উঠে এবার ভাসতে থাকতো। দাউদ নবী তেলাওয়াত শুনত দাউদের, আকাশের উড়ন্ত পাখি থেমে দাউদের তেলাওয়াত শুনত। কিসের তেলাওয়াত? আর এখন তেলাওয়াত ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। আল্লাহ মাফ করুন। এই জন্য আমি গতকালকে কোথায় জানি বয়ান করে যুবকদের দুইটা সবক দিয়েছি, মানো আর না মানো দায়িত্ব দিয়ে গেলাম। ও যুবক,
দুইটা সবক মাঝে মাঝে পালন করবা ঘুমের ঘরে বিছনায় বালিশে মাথা লাগাইয়া ঘুমের আগে। এক নাম্বার সবক, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করে নামাও। মাঝে মাঝে দুই একটা সূরার তরজমা বাংলায় পড়বা, মাঝে মাঝে ডেইলি লাগবে না, কারণ তোমার অন্য ডিউটি নষ্ট হবে, আমার কারণে চাই না। কারণ তুমি রাত্রে কত জোনারে তারিখ দিয়া রাখছো মোরা খাবার, কথা ঠিক না? রাত্র ৩টার সময় আম্মা জান দেখে ল্যাপের ভিতরে বাতি জ্বলে, বিষয় কি? কয় মা তুমি ঘুমাও, আমি মোরা খাবায় আছি। মাঝে মাঝে ডিউটিটা পালন করিস রে যুবক। কোন যুবক যদি বলতো পাও ধরলে আর জীবনে আল্লাহরে ভুলবো না, নবীর সুন্নত ছাড়বো না, আমার দিলটা এতই যে দ্রুত গতি হইয়া আছে যে আমি তারে পাও জড়াইয়া বুকে লাগাইতাম। ও যুবক, কারণ আমার মদিনার নবী বলেছেন যুবকেরাই আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। যুবকেরা নবীজির উপকার করেছে, ইসলামের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তার মানে কি সব বুড়ারা বিরোধী? ওরে আবু জাহিল্লা বুড়া, উতবা বুড়া, সায়েবা বুড়া, আবু লাহাব বুড়া, আবু তালেব বুড়া। আর নবীর উপকার করার জন্য তরবারি নিয়ে দাঁড়াইছেন ২৭ বছরের ওমর। নবীজির সামনে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য ইসলামের পতাকা নিয়ে দাঁড়াইছেন ১০ বছরের আলী। ওমর দাঁড়াইছে কয় বছরে? ২৭ বছরে। আর তোমার গালে দাড়ি নেই, টুপি নেই, তুমি দাঁড়াবা কখন? তোমার তো বওয়ারও কায়দা নেই। বড় দুঃখ লাগে, তুমি আইএ পাস করলা, বিএ পাস করলা, আসসালামু আলাইকুম এই শব্দটা তুমি মুসলমানের বাচ্চা হয়ে বলতে পারো না। সামাইকুম সালাম দেয়, সামাইকুম মানে তোর উপরে গজব হেকায়, আলাইকুম তোর উপরে আগে। নির্লজ্জ, কি পরিমাণ নির্লজ্জতা! যে আইএ পাস করলো, বিএ পাস করলো, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারেন মুসলমানের সন্তান। হায় হায়, এক নাম্বার সবক দিয়েছি ও যুবক, মাঝে মাঝে একটু কোরআনের বাংলা সূরার তরজমা পড়িও, বড় বড় না, ছোট ছোট। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাম ওয়া আদ্দাদা। জাহান্নামের বয়ান এগুলো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার সময় পাইলে আর একদিন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আবার সময় পাইলে আর একদিন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার সময় পাইলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই একটা। আর একটা ডিউটি হইল ঘুমের সময় মোবাইলটা ওপেন করে ইউটিউব চালু করে লেখবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম হাজির। আস্তে টাচ করে তুমি ইমাম সাহেবের একটু তেলাওয়াত চালু করবা। বালিশের পার্শ্বে মোবাইলটা ফালাইয়া চোখ দুইটা বন্ধ করে নিবিড় ভাবে ইমাম সাহেবের তেলাওয়াতটা কানের মধ্যে নিও। দেখবা একদিন, দুদিন, 3 দিন, 7 দিনের মাথায় চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়া শুরু হয়ে যাবে। নিজে নিজে তওবা করে বলবি, জীবনে গানের আওয়াজ আর কানের মধ্যে দিব না। অযুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা পাগড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা নাই? তুমি পারো না কেন? তোমার মতো যুবক, তোমার মতো তোমার বোন যুবতী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে কলেজে লেখাপড়া করিয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, অভাব নেই। রিক্সা চালায়, ড্রাইভারি করে, গাড়ি চালায়। এই যে নোয়াখালী বিশ্ব রোডে গাড়ি যায় ঢাকার পথে, আজান হয়ে গেছে, ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল। কর্মচারী, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, যাত্রী সহ মসজিদে নামাজ। তুমি কেন পারো না রে বাবা?
ময়দানে কৃষি কাজ করে, কত যুবক গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে। বলো বাবা তুমি পারো না কেন? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা মনে করেছো? যদি করো তো একটা প্রমাণ এখন দাও। আল্লাহর ঘর সাক্ষী করে বললাম, একটা ভুল যদি দেখায় দাও এখন দাড়ি কেটে ফেলবো, শার্ট প্যান্টটাই পরে তোর মতো নাচ গান করবো। একটা প্রমাণ দাও। তুমি কি দিবা? কোটি কোটি বেঈমান ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও আল্লাহর বান্দারা, বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত খ্রিস্টান, কত হিন্দু, কত বৌদ্ধ, কত ইহুদি। আমি তো প্রায় সময় বলি, দেখবা টঙ্গীর ময়দানে ইস্তেমার মাঠে গেলে দেখবা নব মুসলিমদের আলাদা তাবু আছে। ওখানে গিয়া দেখবা কত দেশের নব মুসলিম সেখানে আসছে, বিভিন্ন ধর্ম অবলম্বী ইসলামের মধ্যে আসছে। ইতিহাস পড়ো, ভারতের শিবশক্তি স্বরূপজি কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, অভাব ছিল আল্লাহর দ্বীনের, জান্নাতের অভাব ছিল। ও আল্লাহর বান্দারা, এইভাবে কত মনীষীরা, বড় বড় পণ্ডিত, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক মুসলমান হয়েছে বিধর্মী থেকে। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স চাঁদের দেশে গেছে, বিজ্ঞানী 2 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইতিহাস তোমরা আমার থেকে ভালো জানো, আমি শুধু একটু টাচ দিয়ে গেলাম, কারণ আমি ইতিহাস শিখাতে চাই না। আমি চাই জানো তোমার অন্তরে আমার আল্লাহর মহব্বত তৈরি হয়, তুমি যেন আমার নবীর সুন্নাত মানো। কারণ আমাদের মতো শ্রেষ্ঠ দুনিয়াতে কেউ নাই। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরাও ওই আল্লাহরে মানি, তো আমরাই তো আল্লাহর মহব্বতের গোলাম। এখনো সময় আছে, স্কুলে পড়া বন্ধ করবা না, কলেজে যারা পড়ালেখা বন্ধ করবা না। এই মহামারী করোনায় তাকায় দেখছো না, চাকুরিজীবীর চাকুরি নাই, লেখাপড়াওয়ালার লেখাপড়া বন্ধ, ব্যবসায়ীর ব্যবসা নাই। বড় 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 যারা চেয়ারে বসে মনে করতো আমি বড় খোদা, সব বেঈমানের মাথা নত হয়ে বললেও জমিনের পাওয়ার নষ্ট হয়ে গেছে, আমরা দুর্বল। এই মহামারী করোনায় খানা নাই, করোনা করোনা করোনা, লেখাপড়া বন্ধ, ফাঁকে ফাঁকে আওয়াজ কানে আসে, অটো পাস, অটো পাস আসে না, অটো পাসের আওয়াজ। কিন্তু একটু চিন্তা করে দেখো রে বাবা, ইতিহাস ভুলে যাইও না যে একটা মাদ্রাসাও বাংলাদেশে বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া চাকরির অভাবে রাস্তায় গিয়া কয় না আমারে ভিক্ষা দাও, ছেলে মেয়ে না খায়া মরে। কোন ওলামায়ে কেরাম বলে নাই, বরং তাকাইয়া দেখেছো করোনার শত শত লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইলো, দাফন করাইলো, কাফন পরাইলো আমার সোনার বাংলার টুপিওয়ালা ওলামায়ে কেরাম। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। আর আল্লাহর দ্বীন, নবীর সুন্নত মানলে যে সম্মান, আর কি বললে তুমি বুঝবা, কিভাবে বললে লজ্জা হবে তোমার, বলো। তোমার কোন বেঈমানে বুঝ দিছে যে দাড়ি রাখলে সম্মান কমে যাবে? কোন বেঈমান তোমাকে বুঝাইছে রসুলের সুন্নাত মানলে সম্মান চলে যাবে? তুমি মানুষ তো দুনিয়াতে যা কিছুই করে, দৌড় ঝাঁপ যা করে, শুধু সম্মান চায়, এটাই তো কথা বল না। বিদেশ যায় লেখাপড়া করতে, কেন? দেশে আইসা ডিগ্রি, আমার এতটা ডিগ্রি, আমি ওকিল, আমি বিচারপতি, সম্মান। এই তো আল্লাহ যদি সুন্নতের দ্বারা দেয় ডিগ্রি ছাড়া, আর দরকার কি? তাহলে আমার ওই ডিগ্রির দরকার কি? আল্লাহ যদি ডিগ্রি ছাড়া সম্মান দেয়, তার মানে ডিগ্রি বন্ধ করো না। মূল তুমি যাই করো, তোমার সম্মানের থিম ওই ডিগ্রি না, থিম থাকবে রসুলের সুন্নাত আর আদর্শ। কারণ এই জমিনের মধ্যে আমার রসুলের মতো দামি কেউ নাই যে 63 বছর ইতিহাস জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, এমন একজন নবী আমার। এই যুবকেরা, শিক্ষিত মানুষ তোমরা, অনেক শিক্ষিত, আমার থেকে অনেক। তুমি যদি আলেমদের থেকে বড় শিক্ষিত না হও তো ইমামের ভুল ধরো কেমনে? আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখো কেমনে?
অবশ্যই তুমি আমাদের থেকে অনেক যোগ্যতা সম্পন্ন। কথা ঠিক না? বলো তো, আমার রসুলের 63 বছরের জীবনে মিথ্যা নাই। তোমার কোন মনীষীর একটা নাম বলো তো, কোন নেতার একটা নাম বলো যে মিথ্যা বলে নাই? সেই নবীকে নিয়ে চ্যালেঞ্জ করবা বেঈমানের সাথে, আর তুমি নিজে মুসলমান দাবি করে রসুলের সুন্নতকে জবাই করো। আর আমরা তোমারে বুঝাই, তুমি নত হইয়া তওবা না করে উল্টা আমাকে বিরোধিতা করো। এত সুন্নত লাগেনি, এত দাড়ি লাগেনি, এত টুপি লাগেনি। এটা বেঈমানের বাচ্চা বললে মেনে নেওয়া যায়, তুমি রসুলের উম্মত হয়ে বলো কিভাবে? একটা বেঈমানের সন্তান যদি বলে এত দাড়ি লাগেনি, এত টুপি লাগেনি, এত নামাজ লাগেনি, এত পর্দা লাগেনি, সে বলতে পারে। তুমি মুসলমান হয়ে রসুলের আশেপাশে কিভাবে বলো? তোমার এই স্পর্ধা কেমনে হলো? নবী যদি বলে তোর মতো বেঈমান উম্মত আমার লাগেনি, বাপ কার পিছনে গিয়া তুমি এই কথা বলো? যার পিছনে যাইয়া তুমি বলো সে তোমার আপননি। স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, মরার আগেই শুরু। মোবাইল কি কার পিছে গুরু? একটু স্বার্থে আঘাত লাগছে, মোবাইল বন্ধ। হায় হায়, তোমার কলিজার বন্ধু। এই যে যত যুবকরা মরতেছে, বেশিরভাগ মারতেছে এমনি, যেটি মরে তো মরে, কিছু আছে না মারে, মারতেছে কারে? কারা মারে? বন্ধুরে বন্ধু মারে। বেশি বন্ধু বেশি বিপদ। খানা খাইতে বসছে, এই চলো একটু জরুরি কাজ আছে, খানাটা খাইয়ে নি, ওইসি পরে খামু, চল। নিয়া 3-4 জনে মিললা নদীর পারে নিয়ে সাইজ করে ফেলে, শেষ। আচ্ছা, সাইজ করিয়া ফালাইয়া তুই যদি নিরাপদে থাকতি তো তো দিলটা শান্ত হইতো, কই পারলি না তো, তুই তো জেলে চলে গেলি। তো এই মারার লাভ কি? একজনারে মাইরা যদি তুই শান্তিতে খাইতে পারতি, যে অর্ডা আমি খামু আরে মাইরা, তো শান্তি, পারলি না তো। বরং তুই এই আকাম কইরা তোর মায়েরও জেলে ঢুকাইলি, তোর বাপেরও ঢুকাইলি, আজীবন তোর মা বাপ কানলো জেলে বইয়া। তোর মা বাবারে কান্দাইয়া তুই ভাবি শান্তি, এই বুদ্ধি দেশে কোন বেঈমান? মা বাবারে কষ্ট দিয়া শান্তি বাবা সন্তান কে বলেছে? কত মা বাবা সন্তানের কারণে বেইজ্জতি হয়ে গেছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। নাই? আর একজনের পিছনে লাগিয়ে রয়েছ না? নিজের মায়ে যে কাঁদতেছে তোমার কষ্টের কারণে, তোমার খবর আছে? তুমি আর একজনের পিছনে দৌড়াইতেছো, তোমার খবর আসেনি তোমার কথায় কষ্ট পায়া বাবায় কাঁদতেছে? আজকে মোনাজাতে কত মানুষ কান্না করে, তোমার চোখে পানি নেই কেন? তোমার মা বাবার বরদোয়া লাগছে তোমার কপালে। মা বাবারে কি পরিমাণ কষ্ট দিয়া কাঁদাইছো রে যুবক, অথচ ওই মা বাবা কত কষ্ট করে তোমারে আমারে মানুষ বানাইছেন। আল্লাহর কসম, ওই মা বাবায় যদি দোয়া না করতেন পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার দোয়ার কারণে চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়ার কারণে আজ এত সম্মান। ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। আল্লাহ পাক এত দয়াময়, তওবার দরজা খুলিয়া বলে বান্দা তোরে মাটির থেকে বানাইছি, সম্মান দিয়েছি, সম্মানটা ধরে রাখ। মাটির থেকে বানাইয়া সম্মান দিলাম সবার উপরে, তবে খবরদার বাহাদুরি করিস না, বরত্ব ভাব দেখাইস না, কারণ মাটির থেকে আর একটা উপদেশ নেই। কয় কি? কয় মাটির মধ্যে একটা গুণ আছে, দেখ এত জুলুম করে মাটির সাথে, কিন্তু মাটি কারো সাথে খারাপ আচরণ করে না, ধৈর্য ধারণ করে নরম হইয়া থাকে। মাটি যদি মেজাজ গরম করে, পুরা এই কোন থানা, বেগমগঞ্জ একেবারে পেগম বানায়। আল্লাহ যদি অর্ডার করে মাটি রাত্র 3টার সময় ধস, ঘুমের থেকে উঠতে দেখবা কবরের মধ্যে হইয়া রয়েছে, সব শেষ। আল্লাহ পারেনি?
এই বিশ্বাস নাই? হবে, কিয়ামতের আগে এটি হবে। গুনার কারণে হঠাৎ দেখবা যে পুরা এক এলাকা ধসে গেছে, কিয়ামতের আগে এটি হবে। যেই পরিমাণ আকাম হইতেছে এভাবেই হবে। এত মুসলমান বাংলাদেশের, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, ছাত্র, অভাব নাই। হাতে গোনা নাস্তিক হইব কয়েকটা মাত্র, কয়েকটা গোনায় ধরে। এরপর আমরা কেন এত দুর্বল? আমাদের আমল দুর্বলের কারণে আমাকে ইমান দুর্বল। আমরা যদি সুন্নতের উপরে মজবুত হইয়া এক মোহাব্বতে আলেমদেরকে মাথার মুকুট বানায়া চলতাম, নাস্তিকরা কথা বলার আগে আমাকে সালাম দিয়া অনুমতি নিতে হতো। কিন্তু নাস্তিক আমাদের বিরোধিতা করবে কখন? আমাকে জাতিবাহীরা করতেছে। যেই আলেমদের ইশারায় উম্মত জান্নাতের পথ পাবে, সেই আলেমদের বিরোধিতা করে মুসলমান। মুসল্লিরা ইমামের বিরোধিতা করে, ছাত্ররা শিক্ষকের বিরোধিতা করে। তাহলে এখানে নাস্তিকের দরকারটা কি? মুরিদরা পীর সাহেবের বিরোধিতা করে, চলছে ধুম। আর বিরোধিতা করতে তো এখন আর কোনো রেকর্ড লাগে না, আওয়াজ লাগে না। গজবের বেঈমানের পাতা জাল আমাদেরকে দেওয়া আছে। বসে 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 দুই কলম লেখে। একজন জবরদস্ত মুহাক্কিক আলেম বলেছেন, আল্লাহ যার কপালে অমঙ্গল চান, তার প্রথম পরিচয় আলেমের বিরোধিতা করা তার কাজ। আলেমের বিরোধিতা করা এটাই প্রমাণ তার কপাল পোড়া, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। ওর দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ওর কপালে যে ধ্বংস আছে, নতুন প্রথম প্রমাণ কি? ওলামাদের বিরোধিতা করা। এটাই প্রথম নমুনা যে ওর কপালে দুর্গতি আছে, দুনিয়ায়ও আখিরাতেও। ও মাটির মানুষ, আল্লাহ সম্মান দিছে গরম হয় না। মাটির মধ্যে গুণটা কি গরম না নরম? নরম। তা গরমাও কেন? আমার এলেম বেশি তো এই জন্য গরম। আমি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, এই এলেমের দাম আমার খুব, এলেমের বাহাদুরি। আর একজনের গরম কিও, তোমার কি পরিমাণ শিক্ষা? আমি দস্তখাতি দিতে জানি না। তো গরম কেন? আমার টাকা আছে, টাকার গরম। আর একজনের টাকাও নাই, শিক্ষাও নাই, এরপরও গরম। কয় তোর গরম কেন? আমার রক্তের গরম। আল্লাহ কয় সব গরমকে দমন কর, যত বড় টাকার গরম দেখাও না কেন, আমি আল্লাহ দুনিয়াতে কারণ বেঈমান নাফরমানকে যেই পরিমাণ টাকা দিছে, ওই পরিমাণ টাকা তো তোমারে দেই নাই। তো অতএব তুমি তাদের গরমের হালাত কি শেষ হয়েছে জানো না? নমরুদদের শেষ করছি, একজন ফেরেশতাও লাগে নাই। একটা ল্যাংড়া অসুস্থ মশা, সাথে জুতা মোবারকের আওয়াজ। ফকিন্নির ফোলা ফেরাউন কত পাওয়ার দেখাইলো। আমি আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাই ফেরাউনের কাহে ধ্বংস করে দিলাম। যত বড় বাহাদুরি দাবি করো, নমরুদ হামান ফেরাউনের থেকে বড় বাহাদুর কিয়ামতের আগে হইতে পারবা না। অতএব মাথা নত কইরা চলো, মাটির মানুষ, মাটির মতো নরম হও। নরম জায়গায় ফসল বেশি হয়, নরম অন্তরে আমার আল্লাহর রহমত বেশি আসে। শক্ত জমিনে ফসল ভালো হয়? ভালো হয় না, বিদেডারে নরম করে পানি দেয়, কত কিছু মেডিসিন দেয়। নরম জায়গায় ফসল বেশি হয়, নরম অন্তরে রহমত বেশি আসে, আমল বেশি হয়। নরম অন্তরের চোখে পানি আসে, গরম অন্তরের চোখে পানি আসে না। ও মোনাজাতের ভিতরেও গরম। এত লম্বা মোনাজাত দিল কেন? ভিতরে বইয়া মোনাজাতের ভিতরে পারে না ইমামরে দইরা আলা। এত বড় মোনাজাত দিল কেন? কানবে কখন? ইমামরে ধরার তালে আছে মোনাজাতের ভিতরে। এর কান্দাকাটির কোনো চিন্তা আছে? ওর কলবে মহর পড়ে গেছে, ওর মা বাবার বরদোয়া লাগছে ওর কপালে। না হয় এত শক্ত অন্তর হতে পারে না। পাথরওয়ালা অন্তর নিয়ে বসে আসলে যুবক,
আজকে থেকে তওবা করো, আল্লাহর কাছে মনে মনে তওবা করিও, বলিও আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় যাব না, নবীর সুন্নাত ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। মা বাবা বাঁচিয়ে থাকলে ঘরে গিয়া দোয়া নিও, মাকে বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। কত যুবকরা তওবা করলো, কান্না করলো, নামাজ পড়ার নিয়ত করলো, আমার চোখে পানি আসলো না কেন? না জানি তোমার বরদোয়া লাগছে, তোমারে কষ্ট দিয়েছি কতবার। ও মা তুমি আমারে মাফ করে দাও, মাথায় হাত দিয়া দোয়া করে দেও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না। মা তুমি দোয়া করিও আমি যেন আদর্শবান ডাক্তার হতে পারি, আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারি, আদর্শ প্রফেসর হতে পারি। মা যদি দোয়া করিয়া দেয়, হাজারো আলেমের থেকে তোমার মায়ের দোয়া জায়গায় কবুল হয়ে যাবে। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, আমার আল্লাহকে বলো আল্লাহ জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তোমাকে পবিত্র বানায় দিবেন। ও যুবক মনটারে বুঝাইয়া তওবা করো। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহর কোরআন সত্য, জান্নাতের বয়ান আছে সত্য, জাহান্নামের বয়ান আছে সত্য। যতই বাহাদুরি করি, বক্তাগিরি করি, আমি যতই টাকার গরম দেখাই, যেদিন মরণ হয়ে যাবে কারো কোনো গরম কাজে লাগবে না। কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে এমপি, কে মন্ত্রী, কে ধনী, কে গরিব, সাদা তিনটা কাফন হবে তার শেষ। কারো কাফনের উপরে লেখা থাকবেন এটা এমপি সাহেবের লাশ, থাকবে। ওই কাফনে ঢুকার পরে কারো টাকার গরমে টাকাওয়ালার একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিবের একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। শেষ খালি হাতে কবরে যেতে হবে। ওই কবরে খালি পড়ে থাকবো, তিনটা প্রশ্ন নিয়ে ফেরেশতারা হাজির হয়ে যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরের জবাব এখন থেকে আমলের মাধ্যমে ঠিক করে নাও। কই আমার মা? আমার মায়ের থেকে তো আপন কেউ নাই, বাপ থেকে আপন কেউ নাই, অন্যরা তো আমার এত আপন না। কিন্তু না, ওই কবরে আমার আপন মা বাবা কেউ যাবে না, আমি একাই যাব। আমার বন্ধু বান্ধব, আমার এতদিনের সম্পর্কের বন্ধু, আমি মরিয়া গেলে মোবাইল থেকে নাম্বার ডিলিট করে দিবে। এই যুবকেরা, তোমার এত মহাব্বতের বন্ধু, তুমি মরিয়া গেলে মোবাইল থেকে নাম্বার ডিলিট করে দিবে। আপন মাও খবর নিবে না, বাবাও নিবে না, কারণ আমার আরো 2-3টা ভাই বোন আছে, এগুলি আব্বা আম্মা আনন্দ করবে, আমার খবরও নেই। ওই কবরে আমি এখন একা। আমারে যে আল্লাহ নাপাক পানির থেকে এই পর্যন্ত সর্বোচ্চ সম্মান দিছেন, ওই আল্লাহই থাকবে আমার আপন। অতএব আল্লাহর হুকুম মতো জীবন চালাও। স্কুল কলেজে পড়লেও বাধা নাই, তবে নামাজ ছাড়িও না। জবানের ব্যবহার দিয়ে কাউকে কষ্ট দিও না। মুরব্বীদের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মা বাবার দোয়া নাও। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया। আব্দুল্লাহপুর প্রগতি ক্লাব এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল 18 মে 2023
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম জয়নাল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব আলহাজ মামুনুর রশিদ কিরণ এমপি মহোদয়, বিশেষ অতিথি আপনাদের মহব্বতের এবং প্রিয় মানুষ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়া যেখানে মাহফিল হবে না বলেই নিশ্চিত ছিল, এর মধ্যেও যে আল্লাহ কিছু কোরআন সুন্নাহর কথা বলার মতো এবং শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেই ব্যবস্থাপনার মধ্যে যারা সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো সুযোগই নাই যে এটা আল্লাহ পাকের বড় দয়া, মেহেরবানি এবং নেয়ামত। আল্লাহ পাক যে আমাদেরকে এই নেয়ামত দ্বারা ভরপুর কামিয়াবির দরজায় পৌঁছাইয়া দিলেন, এই নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই বলছি এটা মসজিদ, উঁচু কণ্ঠে কোনো আওয়াজ দিবেন না, কারণ মসজিদ সৃষ্টির শ্রেষ্ঠ একটি স্থান, আল্লাহর ঘর। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের আহ্বানে এবং পরিশ্রমে, সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান মজলিস আখিরাতের বাজার করার এক সুযোগ। আল্লাহ পাক প্রত্যেক সহযোগিতাকারী যারা, প্রত্যেককেই এই বরকতি প্রোগ্রামের বরকতে আল্লাহ দুনিয়াতে সম্মান, শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। বরকতি এ মাহফিলের ওসিলায় এলাকার ঘরে ঘরে আল্লাহ পাক দ্বীন ও ইসলাম তথা সুন্নতের পরিবেশ কায়েম করে দেন, এবং এই বরকতি মাহফিলের বরকতে আল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করুন। অসুস্থ যারা, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। উলামায়ে আহলে হকদের বিজয় আল্লাহ পাক সুনিশ্চিত করার স্বার্থে উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আলোচনা কিছু পরিবেশ থাকে, প্রায় সময় আমি উদাহরণত বলি, বাসে লেখা থাকে ধূমপান নিষেধ, তারপরও কেউ করে কিনা? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ করে। এটাই একটা পরিবেশ, ওখানে লেখা আছে নিষেধ, এরপরও করে, কেউ বাধা দিলে তার সাথে তর্কে জড়ায় যায়। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও এখানে আসার পরে মানুষ টুপি তালাশ করে, মানুষ চিল্লাপাল্লা করে না, ঝগড়া করে না, খুব নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। পরিবেশের কারণ, বয়ানের পরিবেশ মসজিদের মধ্যে আর মাঠে ময়দানে এক না। তো যে অবস্থা ছিল দুপুরের পর থেকে, আমি বলেছিলাম যে মাঠে শুধু বাতি দিয়া একটা চৌকির উপরে চেয়ার দিয়ে ব্যবস্থা করার জন্য, তাহলে মাঠে মানুষ, যেহেতু বালুর মাঠ শুনছি, তো ত্রেপাল দিয়া দিলে মানুষ বসতে পারলো, কেউ দাঁড়ায়া
উন্মুক্ত পরিবেশে বয়ান শুনতে পারত। যাই হোক, কোনো না কোনো দুর্বলতার কারণে এটা হয়নি। আল্লাহ পাক যা হয়েছে এর মধ্যে যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে এক বচনে মাখলুক বলা হয়, বহু বচনে মাখলুকাত বলা হয়। আর সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সৃষ্টি মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। নূরের সৃষ্টির এত মর্যাদা নাই, মাটির সৃষ্টি মানুষের এত মর্যাদা, এত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সে মানুষকে সৃষ্টি করেছেন কি সিস্টেমে, কিভাবে, এ বিষয়ে যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলেরই মুখস্থ করা একটি আয়াত, জানাশোনা একটি আয়াত আমি পড়েছি। যে আয়াতটা জানে না এমন কেউ নেই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই আয়াতটা সবাই জানে। কোন সময় পড়া হয়? মানুষের শেষ বিদায়ের আওয়াজ, শেষ আওয়াজ। ভাবলে অনেক কিছু, কই গেল শিশুকাল, কিশোর জীবন, যুবক, কোন দিন গালে দাড়ি উঠলো টের পাইলাম না, দাড়ি কখন কালো দাড়ি সাদা হলো বুঝতেই পারিনি। খেলার মাঠে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিয়েছি আজ অনেকেই নেই। এই তো জিন্দেগি। ডাক্তার বলতেছে রোগ নাই, কোনো রোগ নাই শরীরে, এরপর হঠাৎ পানি পান করতে গিয়া বুকে বাজলো, মরে গেল। যেই পানি কোথাও বাজে না বুকে গিয়া বেজে গেছে। এরকম হয় কি হয় না? আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটির থেকে। অফিহা নুঈদুকুম, এবং ওই মাটির গর্ভে আবার নিয়ে যাব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং সেখান থেকে আমার দরবারে পুনরায় তোমাকে হাজির করা হবে। হাদিসে পাকে রসুল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আয়াতটা ছোট, কিন্তু আয়াতের মধ্যে মনে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ সব ঢুকানো। জগৎসমূহ আয়াতের মধ্যে ঢুকানো। মিনহা খলাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের মধ্যে সৃষ্টির রহস্য ঢুকানো। অফিহা নুঈদুকুম, কবর জগৎ ঢুকানো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পরকাল হাসর জগৎ ঢুকানো। আমি শুধু চেষ্টা করব মিনহা খলাকনাকুম এই দুই শব্দের উপরে কিছু কথা বলার জন্য। যতটুকু সময় পাই, আল্লাহ যতটুকু তৌফিক দান করেন। কারণ বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। বান্দা অনেক কিছু চায়। বান্দা কি চাইছিল? আজকে মাঠে ময়দানে বিশাল মহা সম্মেলন হবে, ঠিক না? এমপি সাহেব আসবেন, হাজার লাখ মানুষ আসবে। আল্লাহ চান নাই, বান্দারটা হয়নি। বান্দা চাইয়াও নিরাশ হবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন না একটু হোক। হতে পারে ওই মাঠের মধ্যে যেই বরকত না থাকে, এখানে সে বরকত আরো বেশি হতে পারে। বরকত মানে ওখানের বয়ান, ওখানের আলোচনায় কি পরিমাণ মানুষ আল্লাহর দিকে আগাইতো, আল্লাহু আলাম। হতে পারে এখানের আলোচনার দ্বারা
তার থেকে আরো বেশি মানুষ দিনের দিকে আকৃষ্ট হবে, তওবার দিকে আকৃষ্ট হবে। কারণ কষ্টের কাজের মধ্যে বরকত বেশি, কষ্টের কাজের মধ্যে বরকত বেশি। এর মধ্যে আবার যেই প্রচন্ড বৃষ্টি গেল, আবার এর মধ্যে গরম, অসুস্থতা সারা দেশ জুড়ে, বিভিন্ন অসুস্থতা, ভাইরাস। আল্লাহ পাক সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো মানুষ, তবে ডাইরেক্ট উদ্দেশ্য আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম কয়জন? একজন। তো এখানে কুম বললেন কেন? মিনহা খালাকনাকা, তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তা না বলে বললেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য আদম, তোমাদেরকে বললেন কেন? আবার এই সৃষ্টির বিষয়, আমাদের মানুষ সৃষ্টির বিষয় কয়েকটা পদার্থের কথা আছে কোরআনে। একটা হলো মাটি, আর একটা হলো আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক জমাট রক্ত থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর এক আয়াতে আল্লাহ বলেন মানুষ সৃষ্টির মূল পদার্থ নাপাক পানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বতে নিয়ে আসছি নাপাক পানির দ্বারা। কিসের দ্বারা? আপনি চিন্তা করেন, আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার মেধা দিয়েছেন। একটু চিন্তা করেন আমরা কি পরিমাণ বাহাদুরি করি, অথচ আমাদের জীবনের সূত্র নাপাক পানি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি যে মাটির থেকে সৃষ্টি করলাম, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ বলেন নাপাক পানিটাকে মায়ের গর্ভে বাচ্চা দানির মধ্যে আমি আল্লাহ আটকায় দিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নাপাক পানিটাকে জমাট রক্ত বানায় দিলাম। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন সেই নাপাক জমাট রক্তকে আবার গোশত, গোশতের উপরে হাড্ডি, হাড্ডির উপরে আবার গোশত। সুম্মা আনশানাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রথম সবক মনে আসেনি? উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, বুঝেননি? আচ্ছা আমাকে একটা জবাব দেন তো, আমার নবীর থেকে দামি কেউ আছে? সাহাবায়ে কেরাম কি অনর্থক কোনো বাজে কথা বলতেন? অবশ্যই গুরুত্বপূর্ণ জরুরি কথাই বলতেন। কিন্তু এরপর আল্লাহ কি বললেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'যিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও মুমিন, আমার রাসূলের সামনে উঁচু কণ্ঠে কথা বলবা না, হারাম। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা। ওমরে ফারুক আয়াত শুইনা চুপ হয়ে গেলেন, আবু বকর চুপ হয়ে গেলেন। কথা বলতেছেন নবী, জবাব দিচ্ছেন সাহাবী ওমর। নবী বলেন শুনি না, একটু বাড়াইয়া বলেন। একটু সাউন্ড বাড়াইলেন। নবী বলেন শুনি না, আর একটু বাড়ায় বলেন। আর এক সাহাবী ঘরের মধ্যে দরজা আটকাইয়া ভেতরে বয়ে রইছে, নবীর দরবারে আসে না। কয়েকদিন নবী না দেখে একজন সাহাবীকে বললেন, অমুক সাহাবীরে দেখি না কেন, আসে না কেন, কোথায়? বলে ঘরের দরজা লাগাইয়া ভেতরে বসে আছেন, যাও আমার সালাম দাও। এসে বসে গেল, সামনে দাঁড়ানো ভয়, কম্পন শুরু হয়ে গেল। সাহাবী, আপনি আসেন না কেন, দেখি না কেন? ও নবী, আয়াত নাজিল হয়েছে আপনার সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। আমার আওয়াজ অনেক বড়, আমি ভয় পাইতেছি। আল্লাহ বুঝি আমার কণ্ঠের জন্য আমারে আয়াত দিয়ে আমারে নাজিল করে বুঝাইছেন। আয়াতটা বুঝি আমার জন্য নাজিল হয়েছে, বেয়াদবি যেন না হয় এই ভয়ে আমি ঘরের দরজা আটকাইয়া বসে আছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদম বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? শুধু চাপার জোরে শ্রেষ্ঠ? মানুষের চলাফেরার মধ্যেও থাকতে হবে শ্রেষ্ঠত্ব। একটা পশু, একটা ফেরেশতা যেই পরিমাণ চলবে, মানুষের চলাটা হবে মধ্যম পন্থায়। ফেরেশতারাও প্রশংসা করতে বাধ্য হবে। পশুর থেকেও মানুষের চলাফেরা আলাদা, খানাদানা আলাদা, কথার সিস্টেম আলাদা, চাহনি আলাদা। মানুষের প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা পয়েন্ট হবে ভিন্ন মাখলুকতের থেকে আলাদা, প্রশংসনীয়। প্রশংসনীয় হতে হবে, কারণ মানুষ শ্রেষ্ঠ। ব্যবহারেও শ্রেষ্ঠ, বসায়ও শ্রেষ্ঠ, হাঁটার মধ্যেও শ্রেষ্ঠ, ঘুমের মধ্যেও শ্রেষ্ঠ। এর প্রত্যেকটা কাজ অপছন্দনীয় নয়, বরং সবার কাছেই হতে হবে পছন্দনীয়। আল্লাহ এভাবেই মানুষকে সম্মানের মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন, আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি মাটির থেকে। তোমাদেরকে বললেন কেন? আদমকে বানাইয়া। এর এক জবাব হলো, আব্বাজান যেই পদার্থের হয়, সন্তান সেই পদার্থেরই হয়। আল্লাহ পাক আদমকে ডাইরেক্ট বুঝাইয়া ইনডাইরেক্ট গোটা সন্তানদেরকে বুঝাই দিলেন, আদমের সন্তান, আদম যেই পদার্থের হবে তার সন্তানেরাও সেই পদার্থেরই হবে। নাম্বার 2, আল্লাহ বলেন আমি মানুষ নাপাক পানির থেকে বানাইলাম। তাহলে আবার মাটির সৃষ্টি কেমনে বোঝা যাবে? আবার বলে রক্ত, জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। তাহলে মাটির সৃষ্টি কথাটার স্থায়িত্ব কেমনে হবে? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আয় দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আদমকে ডাইরেক্ট মাটির থেকে বানাইছেন। আদমের পাজর থেকে আম্মাজান হাওয়াকে বানাইছেন। আম্মাজান হাওয়া দুনিয়াতে আসেন নাই, আল্লাহ আদমকে সৃষ্টি করে সুন্দর জান্নাতের বাগানে দিলেন, বিচরণ করো। আদম নবী জান্নাতের হাওয়া পাইয়া আরামে ঘুমাইয়া গেলেন। এমন গভীর ঘুমে গেলেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘুমের গভীরতার মাঝে পাজরের হার নিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া সুন্দরী রূপসী, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী বানাইছেন। জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া
আদমের একটু দূরে আম্মাজানকে বসায় রাখছেন। আদম নবী ঘুম থেকে সজাগ হইয়া হঠাৎ করে নজরটা আম্মাজানের দিকে পড়ে গেল। মনের মধ্যে চুম্বুকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, আদম একটু অপেক্ষা করো, মনটা বুঝি ওদিকে যেতে চায়। বলে হ্যাঁ। বলে মোহর দিয়া সামনে আগাও। মোহর দিবা কেমনে? টাকা পয়সা নাই, আমি একজন নবী বানাবো, শ্রেষ্ঠ নবী, যেই নবীর মতো নবী নাই। ওই নবীর উপরে তুমি 10 বার 11 বার অথবা 4 বার তুমি দরুদ পড়ে নাও। আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদটাকে আমি মোহর হিসাবে কবুল করে নিব। हर के बाशुद आमेले सन्नू मुदामत से दो जुक्शवद परवे हरा। आदम आलैहिस सालाम আম্মাজান হাওয়ার সাথে হালাল হয়ে গেল। জান্নাতের মধ্যে থাকলেন। আল্লাহ 2টা বিধান দিয়া দিলেন, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, দুজন জান্নাতের মধ্যে থাকো। থাকার বেলায় আল্লাহ নারীদেরকে স্বামীর অধীন বানায় দিলেন। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খানার বেলায় দুজনারে স্বাধীন বানায় দিলেন। আদমের মনে যা চায় খাও, ও হাওয়া তোমার মনে যখন যা চায় খাও। থাকার বেলায় সমস্ত নারীরা পুরুষের অধীন, খানার বেলায় স্বাধীন। আল্লাহর নিজাম বিধান কত সুন্দর। আল্লাহ বলেন, ও নারীরা স্বামীর অধীন হইয়া থাকবা, কারণ তুমি স্বামীর সাথে বিবাহ হয়ে গেছে। স্বামী বড় গরিব, স্ত্রী বড় লোকের মাইয়া। এখন যদি স্বাধীনতা দিয়া দেয়, স্ত্রী বাড়িতে গিয়া বলবে, স্বামী আমার বিল্ডিংয়ে থাকছি আমি আজীবন, আমাকে এখন বিল্ডিং করে দাও। এই কথা যদি বলে গরিব স্বামীর দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী দিয়া বাগানটা সাজাবেন, জমিনের বাগান সাজাবেন। অতএব এখানে যেন কোনো ডিভাইডেড সৃষ্টি না হয়, দূরত্ব মনোমালিন্য সৃষ্টি না হয়। আল্লাহ অধীন করে দিয়া বললেন, নারী স্বামী যেইভাবে থাকবে তুমি ওইভাবেই থাকো, এর মধ্যেই দেখবা অনেক বরকত। দুজনার মন যখন এক হয়ে যাবে, ওই বাগানের ফুল ফুটতে কোনো সময় লাগবে না। খানার বেলায় কিন্তু স্বাধীনতা দিলেন। ওখানে আবার কয় নাই স্বামী যা খাইব তুমি তা খাবা। ওখানে যদি আবার ওইভাবে বলে তো ঝামেলা। কারণ স্বামী বেচারা ভর্তা দিয়া খাবে, স্ত্রী বলবে আমার একটা মরিচ দিয়া হয়ে যাবে, বা আমি তরকারি ছাড়া খাবো না। না, রুচি আল্লাহ এক একজনকে এক এক রকম দিয়েছেন। এজন্য স্বামী তোমার রুচি মতো খাও, স্ত্রী তোমার রুচি মতো আলাদা খাও। দুজনকে স্বাধীনতা দেওয়া হলো, কারণ এখানে যদি একজন আর একজন পরাধীন করে দেয়, অশান্তি শুরু হবে। আল্লাহ শান্তি চান, কখনো অশান্তি চান না। এরপরে একটা সিগন্যাল দিয়া দিলেন, রেড সিগন্যাল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন মিনহা খালাকনাকুম। শুধু এতটুকু শব্দের আলোচনা সারা রাত করলেও শেষ হবে না, কারণ শব্দ এতটুকু ভিতরে ঢুকানো আছে টোটাল সৃষ্টির রহস্য। টোটাল সৃষ্টির রহস্য ঢুকানো এই শব্দটার মধ্যে। আর আমরা তো আয়াত পড়ি মরণকালে, ছোট এক আয়াত, ভিতরে কি আছে পুরা দুনিয়া আখেরাত সব ঢুকানো আছে। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আদম আলাইহিস সালামকে, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে ভালো করে মনে রাখবেন। থাকার বেলায় স্ত্রী স্বামীর অধীন, খানার বেলায় দুজন কন্যা কেন স্বাধীন। নারী পুরুষ খানার বেলায় স্বাধীন। কিন্তু সাবধান, মনে যা আসায় খাইও, এই পাইলি আর খাইলি এমনটা যেন না হয়। নির্দিষ্ট একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছটার ফল খাবা তো দূরের কথা, কাছেও যাবা না।
মুফাসসিরিনে কেরাম কয় নিষেধ করলো কেন, ওটার ভিতরে কাটা? হয় না বিষ, হয় না বিষও নাই কুড়িও নাই, তাহলে নিষেধ করলেন কেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত আওলাদে আদমদেরকে একটা বিধান দিয়ে দিলেন, খাইতে বাধা নাই, স্ত্রী তোমার মনে যাচায় খাও, স্বামী তোমার মনে যাচায় খাও, তবে কুত্তার মতো গরু ছাগলের মতো পাইলা আর খাইলা, হাঁটবা আর চাটবা এমন যেন না হয়। আমি আল্লাহ ওই গাছের ফল খাইতে নিষেধ করার মানি হইল গাছটাও খারাপ না, ফলটাও খারাপ না, আমি আল্লাহর আদেশ নাই। অতএব আমি আল্লাহ যেহেতু তোমার মাবুদ, তুমি আমার আব, আমি আল্লাহ মালিক, তুমি আমার গোলাম, গোলাম মালিকের হুকুম মেনে চলবে। কেন টেন নাই, এটা এমন কেন এমন কেন প্রশ্ন নাই। আমার বিধান আমার হুকুম মানলেই তুমি গোলাম, গোলাম হতে পারলেই তুমি জান্নাতি, আমার সাথে তোমার মোহাব্বতের মোলাকাত হবে। আমি আল্লাহ আইন করে দিলাম, জীবন ভর যা পারো খাও। ও মানুষ, কিয়ামত পর্যন্ত তোমার খানার রাস্তা খুলে দিলাম। কি খাইবা? ফল ফ্রুট খাও, জমিনের ফসল খাও, নদীর মাছ খাও, পশু পাখির মধ্যে হালাল যা করে দিলাম তা খাও, কিন্তু সাবধান, আমি আল্লাহ যেটাকে নিষেধ করছি ওইটা খাবা না। খাওয়ার আগে চিন্তা করবা এইটা হালাল না হারাম, চিন্তা করবা। মাঝে মাঝে বুইলা যাইও, খাওয়া পাইলে জিব্বা বের হয়ে যায়, ভুলে যেন না যাও। এই জন্য প্রত্যেক বছর একটা মাস সাধনা করাই, সাধনা রোজা রাখার মাধ্যমে কি করাই? সাধনা করাই। কেমন সাধনা? বিকাল বেলা আসরের নামাজের পরে রোজাদারের ফ্যাট পিঠের সাথে মিলে গেছে, পানিরও পিপাসা প্রচন্ড, ক্ষুধাও প্রচন্ড, সামনে খানাও রেডি, ফ্রিজের ভেতরে ঠান্ডা পানি, টান দিলে 3 লিটার নাই। কেমনে খাই রোজাদার? দরজা লাগাইয়া ভেতরে ঢুকিয়া পিপাসা নিবারণ কর, বলবে গলায় ছুরি দিয়ে দেও, এক ঢোক পানিও পান করব না। কেন? পানি কি না পাক? বলে 100 পাক, খানাও সামনে রেডি, এরপরও কেন খাও না? বলে আল্লাহর বিধানে এই খানা এই মুহূর্তে আমার জন্য হারাম। ক্ষুধাও আছে, খানাও আছে, খাই না কেন? খানা হারাম, খানা না পাক, খানাও পাক, আমার জন্যই হালাল, এই মুহূর্তে আল্লাহর বিধানে হারাম। এই সাধনা 11 মাস করবি, খানা সামনে আসলেই না। খাওয়ার আগে রমজানে যেই চিন্তাটা করছো, ক্ষুধাও আছে খানাও আছে, খাও না কেন? আল্লাহর বিধানে নিষেধ, সামনে খানাও আছে, পেটে ক্ষুধাও আছে, বাকি 11 মাসও খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধানে খানাটা হালাল না হারাম। এর নাম সিয়াম সাধনা, এর নাম সিয়াম সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করে চলো। আল্লাহ বিধান দিয়া দিলেন আদম হাওয়ার মাধ্যমে, দুনিয়াতে আসলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়িয়া সেই গাছের কাছে গেলেন, ফল ছিঁড়লেন। ঘটনা জানেন, আল্লাহ দুজনকে জমিনের মধ্যে পাঠায় দিলেন, ভারতে একজনকে, আরবে একজনকে পাঠায় দিলেন। ভারতের চরণদ্বীপ একজনে আসছেন, আর আরবের মধ্যে জেদ্দা একজনে আল্লাহ একজনকে পাঠায় দিলেন। দুইজনার সাথে বহু বছর পরে এক সময় মোলাকাত হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালামের সাথে বহু বছর পর যখন মোলাকাত হলো আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে, দুইজন মিলে সংসার করা শুরু করলেন। আল্লাহ তাআলা দুইজনার সংমিশ্রণে, মোহাব্বতের মিলনে বছরে বছরে 2টা সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। এক বছর এক ছেলে এক মেয়ে, পরের বছর আবার এক ছেলে আর এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া। এইভাবে সিস্টেম আল্লাহ জারি করলেন। কিন্তু এই আইনটা কি বর্তমানে চলবেনি? আল্লাহর আইন, এইটা বিধান। ওই সময় জায়েজ, এখন জায়েজ নাই। আল্লাহ পাক গোটা দুনিয়াটা এভাবে আবাদ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটির থেকে তোমাদের সৃষ্টি করার এক ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আদমের ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি,
ভিন্ন যত সন্তান তোমরাও মাটির সৃষ্টি। এজন্যই বললাম ও আদম, তোমাকে মাটির থেকে বানাইছি বলি না, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। 2 নাম্বার কথা, রক্ত যে জমাট রক্ত থেকে মানুষ তোমাদের সৃষ্টি করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত এটাও নাপাক পানির থেকে তৈরি। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, আমি আল্লাহ নাপাক পানিটাকে মায়ের বাচ্চাদানির মধ্যে রাখিয়া ফেরেশতার মাধ্যমে 40 দিন শোধন করাইয়া ওই নাপাক পানি আমি আল্লাহ রক্তের খণ্ডে পরিণত করে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানির থেকে যদি বানায় থাকেন তো মাটির সৃষ্টি কেমনে হলো? মুফাসসিরিনে কেরাম জবাব লিখেন, নাপাক পানিটা শরীরের একটা ভিটামিন। ভিটামিন তৈরি হয় খাদ্য থেকে, খানা তৈরি হয় মাটির থেকে। তাহলে গোড়ায় কি কথা হয়? মাটি। নাম্বার 3, পয়গম্বর বলেন, মায়ের বাচ্চাদানির মধ্যে যখন নাপাক পানিটা চলে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া দেন, কর্মচারী বানাইয়া কাজ করো, আল্লাহর হুকুম মতো ওই নাপাক পানিটারে শোধন করে করে রক্ত বানাও, এইটাকে আবার শোধন করো, গোশত হবে। তবে এই নাপাক পানিটারে শোধন করার ভেতরে 1 চিমটি মাটি লাগায়া দাও। কোথার মাটি? বলে আমার গোলামটা যেখানে মরবে কবর হবে, কবরের 1 চিমটি মাটি এনে লাগায়া দাও। কোথায় হবে কবর? আমার আল্লাহ জানেন, কেউ না জানলেও কে জানেন? আল্লাহ জানেন। প্রশ্নকারীরা প্রশ্ন করতে পারেন, যেই মানুষ আগুনে পুড়িয়া মরে গেল, যেই মানুষগুলো সমুদ্রের পানিতে চলে গেল, লাশের অস্তিত্বই নাই, এর কবর কই, তার মাটি কই? মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন, মানুষের পেছন দিকে পিঠের মাঝ বরাবর একটা হাড় আছে, মেরুদণ্ড আসেনি? এই মেরুদণ্ড হাড়ের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোলাকার গোড়া আছে, গোড়া। মানুষ আগুনে পড়ে যাও, পানিতে গলে যায়, কিন্তু ওই অংশটা কখনো নষ্ট হবে না। ওই অংশটা আজ না কাল কোনো না কোনো এক সময় মাটির সাথে, সমুদ্রেও থাকলে মাটিতে গিয়ে এক জায়গায় পড়ে থাকবে। গাইবের মালিক আল্লাহ জানেন, আর বলেন ওটাই হবে তোর কবর। ওখান থেকেই হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন ইসরাফিলের সিংহার দ্বারা, ওই গোড়া যেখানে থাকবে কবরের মধ্যেও তো শুধু হাড্ডি গুড্ডি থাকে না, হাড্ডির থেকে মানুষ হবে না, ওই গোড়ার থেকে মানুষ তৈরি হবে, আল্লাহ বানাইয়া দিবেন। এইবার নাস্তিক আবার কিছু নেফাকি অন্তরালারা বলবে, মানুষ পইরা গেলে সব নিশ্চিহ্ন হয়ে যায়, আবার আল্লাহ এইভাবে কেমনে উঠাইবেন? আল্লাহ কয়, বান্দা সামান্য একটা স্বর্ণকার স্ত্রীর একটা কানের অলংকার দিয়া বললাম, ও স্বর্ণকার ভাই, আমার স্ত্রীর কানের অলংকার ভেঙ্গে গেছে, তুমি এটাকে আগুনে গলাইয়া অস্তিত্বহীন বানাইয়া নতুন করে ওই অবিকল একটা অলংকার আমারে বানায় দাও। স্বর্ণকার ভারেনি? ও আল্লাহর জ্ঞান একটু স্বর্ণকারের থেকে কম? স্বর্ণকার ভারলে আল্লাহ ভারবে না কেন? এরে নবীরা আসে, আরবি মাসের 1 তারিখ, সুতার মতো চিকন আকাশের চাঁদ দেখা যায় রাতের সন্ধ্যাবেলা। আল্লাহ কয়, দেখ, নাইয়ের থেকে চাঁদ আমি সুতার মতো চিকন করে উঠাইলাম, এটাকে আমি 14 তারিখের মধ্যে যৌবন দিয়া ভরপুর বানায় দিলাম। 40 বছরের পরে যুবক দেখ, 14 তারিখের পরে আবার যৌবনের ঘরে আমি ভাটা লাগায় দিলাম। আরবি মাসের শেষের দিকে তাকায় দেখবি শুরুর মতো আবার চিকন হয়ে গেছে, চিকন হতে 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 নাই হয়ে গেছে। আবার পরের মাসের আরবি মাসের 1 তারিখ অবিকল ওই চাঁদ আমি যদি উঠাইতে পারি, তোর মতো 1.5 বেটারিরে আমি আল্লাহ মায়ের গর্ভে নাপাক পানির থেকে বানাইয়া
এরপরে দুনিয়ায় পাঠাইয়া আমি আল্লাহ হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম, বলতে পারো না, বলার শক্তি দিলাম, দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দিলাম। দাঁত নাই, তোর আব্বা কোনোদিন বলে নাই একটা সন্তান দিলা, দাঁত দিলে না, এটা একটা কাম করলা? কোনোদিন বাপ মা বলে না আল্লাহ দাঁত দাও, সময় মতো দাঁত দিলাম। আমি আল্লাহ অল্প পাওয়ারের দাঁত দিয়া সময় মতো ফালাইয়া আবার ফুল পাওয়ারের দাঁত দিয়া দিলাম। আমি আল্লাহ বড় বানাইলাম, হতে হতে ছোট্ট হাতটাকে বড় বানাইয়া যেই পরিমাণ শক্তি দরকার শক্তি বাড়ায় দিলাম। ও বান্দা, সব কুদরত কার? না আপনার আব্বার? সরকারের? আচ্ছা, আপনার না আপনার আব্বার না আল্লাহর? এটা তো মুখে বলছেন আল্লাহর, একটু বাস্তবে খেয়াল করেন তো পণ্ডিত সাহেবেরা। অনেক বুঝেন, অনেক বুঝেন, টুপিওয়ালারা কিছুই বুঝে না। দেখি আপনি কি বুঝেন। একই পাতিলের মধ্যে ভাত রান্না করে আমার আম্মা জান, তরকারি রান্না করেন আম্মা জান, একই পাতিল, একই আগুন, একই মশলা। তরকারি ভাত রান্নার পরে খানা যখন ডিস্ট্রিবিউশন হয়, আব্বাজান আম্মাজান খায়, একই টেবিলে বসে আমিও খাইলাম, আমার বোনেরাও খাইল। একই তরকারি একই খানা খাইয়া আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা হয়ে যাই শক্তিশালী সবল। কারণটা কি? সরকার আমগো এইভাবে শক্তিশালী বানায়। আব্বায় বানায়? কে বানায়? একই খানা, একই খানা। কি? এরপরও যারা আল্লাহরে চিনে না, ওই আল্লাহ বলবে তোরে ভিডামু না তো কারে ভিডামু, তোর কিডনি নষ্ট করবো না তো কাঠটা করুম, তোর বিল্ডিং এ আগুন জ্বালামু না তো কাঠটায় জ্বালামু, তোর মাইয়ার ভাও ভাঙবো না তো কাঠটা ভাঙবো। তোরে এত দয়া করছি, তুই আমার চিনই না। এত দয়া করলাম, তুই আমাকে চিনোসি না। আজান শুনতেছ, মসজিদে যাও না, আবার যাও, যাই আল্লাহরে ধোকা দিয়ে চলে যাও, গেঞ্জি পরে যাও। সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর। চেয়ারম্যান সাহেব যদি বলে আমার পরিষদে আসো, তাড়াতাড়ি কাউকে টেলিফোন করে। এমপি সাহেব যদি বলে, একজনারে টেলিফোন করে বলে তাড়াতাড়ি এমপি সাহেব ডাকছে, আধা ঘন্টার ভিতরে হাজিরা দাও, তোমার পুরস্কার আছে, তখন কি একটা গামছা গায়ে দিয়ে যাবে? যদি গোসল না করা থাকে দ্রুত গতিতে 5 মিনিটে গোসল করবে। আলমিরার থেকে নতুন জামা কাপড় প্যান্ট শার্ট লই, এরপরে কইরা একটু সেন্ট লাগাবে। সেন্ট না পাইলে মশার কয়েল মাইরা দৌড়। স্প্রে আছে না, হাতের সামনে পাইছে মাইরা দৌড়। এমপি ডাকছে, হুশ আসেনি? হুশ নাই, সেন্ট পায় নাই, পাইছে স্প্রে মশার, এটার মাইরা দৌড় দিছে। দুনিয়ার এমপির জায়গা থেকে আমার আল্লাহর ঘর দুর্বল? আল্লাহর ঘরে আসতে গেঞ্জি কেন? অনিমক হারাম, অকৃতজ্ঞ মানুষ। আল্লাহর বাড়িতে আসতে ইংলিশ লেখা, ছবি আঁকা গেঞ্জি কেন? আল্লাহ যেই পোশাকটা পছন্দ করেন সেই পোশাকটা পরে আসলা না কেন? আবার সে আল্লাহর ঘরে আসছো, ঠিক মতো আল্লাহর সাথে একটু কথা বললা না। নামাজের ভেতরেও তুমি সুন্দর করে দাঁড়াইলা না, রুকু সেজদা করলা না। ইমাম সাহেবের সালামটা ফিরানো মাত্র দৌড়ায় চলে গেলা। যেই ইমামের পেছনে নামাজ পড়া বের হয়ে গেল, বাইরে গিয়া চায়ের দোকানে আবার সেই ইমামের বিরোধিতা। এই কথা না আসতে করতে বলছিলাম, দেখছেন নি? আমরা না শ্রেষ্ঠ মানুষ, আমাদের তো সবগুলো ব্যালেন্স করে চলতে হবে। হ্যাঁ, ভুলে কিছু হইলে 7 খুন মাপ। আমাদের মুরব্বী বয়ান করছেন না, আল্লাহর কাছে ভুলকে স্বীকার করে ক্ষমা চাও, জিন্দেগির গুনাহ মাপ, বিনা হিসাবে জান্নাতি। এসকো দামাইয়া রাখা যায় না, না পারে না, লাভ দিবে। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম আদব। যার মধ্যে আদব নাই, এর জিন্দেগি বরবাদ। আদব মানি বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসা, কথার ভেতরে আদব, চোখের চাহনির মধ্যে আদব, হাঁটার মধ্যে আদব,
সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করো, শিক্ষকের সাথে ছাত্র আদব রক্ষা করো, মুসল্লি ইমামদের সাথে আদব রক্ষা করো, ভাই ভাইয়ের সাথে আদব রক্ষা করো, বড় ছোটর সাথে স্নেহর সাথে আদব রক্ষা করো। আদব কারে কয়? যেই স্থানে যেই কাজটা যেইভাবে করা দরকার ওইভাবে করার নাম আদব। এখানে নবীর সামনে চিৎকার দেওয়া, আল্লাহর ঘরে চিল্লানো নিষেধ। কথা ঠিক না? ঘরের মধ্যে যদি চোর আয় তখনও চিল্লানো নিষেধ। হায় 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 আমার, এবার আল্লাহ যে বললেন আমার জবাব হয়ে গেছে। মানুষ যে নাপাক পানির থেকে বানাইলেন তো মাটির থেকে হইল কিভাবে? জবাবগুলো হয়েছে না? মনে থাকবে না, এটা বাঙালির চিরচরিত অভ্যাস। যেই পরিমাণ বিড়ি টানেন এটা ব্রেনে থাকবে কিভাবে? আর এই বয়ানে বৈশাও তো ওই গজবের কি সিনেমা হল পকেটের মধ্যে লয়ে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, আল্লাহর ঘরে বৈশাও মোবাইল। তাহলে এর অন্তর তো এদিকে নাই, চেহারা সামনে আছে কিন্তু অন্তর মোবাইলের দিকে ব্যস্ত। কারণ বাবায় মান্যত করতেছে তো যে মোবাইল নিয়ে জাহান্নাম পর্যন্ত ফালানো ছাড়া বাবার মাথা ঠান্ডা হবে না।